একদম প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে এসেছি মাটিবিহীন চারার একটা ছোট একটা নার্সারিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সুন্দর কিছু চারা সন্নিবেশিত আছে। আমরা কথা বলবো এই যে নার্সারিটার যে উদ্যোক্তা, নার্সারির যে পরিচালক, তার সাথে। ভাই, আপনার পরিচয়টা একটু বলবেন? আমার নাম হলো মোহাম্মদ আমিনুর রহমান। আপনার ঠিকানা কোথায় এটা? আমার ঠিকানা আছে কিসামত বটতলা হাজিপাড়া। এটা কোন উপজেলা? জলঢাকা উপজেলায়। পোস্ট অফিস হলো টেমনমারি, খুঁড়ামারা টেমনমারি, উপজেলা জলঢাকা, জেলা নীলফামারী। নীলফামারী। আচ্ছা, আপনি কতদিন ধরে নার্সারি করতেছেন? এটা আমি করতেছি প্রায় 8 থেকে 9 বছর। 8 থেকে 9 বছর ধরে করেন? জি। আপনাকে এটাই মেন পেশা নাকি অন্য পেশা আছে? না, আমার অন্য পেশা ছিল, কিন্তু আমি ওইটা ত্যাগ করে আমি এই নার্সারিতে, এই ফার্মার জাফে আমি কাজ করেন, মানে রেগুলার আপনি থাকেন? রেগুলার। মানে আপনার মেন কাজই এখন নার্সারি চারা তৈরি করা, তাই তো? এটার উপর আপনার জীবিকা চলে। জি। আচ্ছা, কি কি চারা করতেছেন এখানে আপনারা? এখানে লাউ আছে উন্নত মানের, মিষ্টি কুমড়া, শসা, পেঁপে, আহ, এবং ফুলকপি বাঁধাকপি আছে এখানে না? ফুলকপি, বাঁধাকপি এবং টমেটো, আরো অন্য অন্য চারা, শসা, তো প্রায় সবগুলাই পাওয়া যায়। পেঁপে এবং যাবতীয় সবজি চারা এখানে পাওয়া যায়। আচ্ছা, এগুলা কি মাটিতে করে না মাটি ছাড়া এগুলা? এটা মাটিবিহীন চারা, মাটিবিহীন চারা না? মিডিয়ার মাধ্যমে, কোকোপিট মিডিয়ার মাধ্যমে করা। এবং মিডিয়া। আচ্ছা, এই চারাগুলো যে আপনার চারা করতে কতদিন সময় লাগে আপনাদের? এই চারাগুলা করতে মনে করো চারা বীজ রোপণ থেকে লাউ যদি করতে যাই তা বীজ রোপণ থেকে 15 থেকে 16 দিনের মাথায় আমরা চারা ইনশাল্লাহ বিক্রি করতে পারি। তাহলে খুব ভালো একটা জিনিস, 15 থেকে 20 চারা হয়ে যায়, মোটামুটি 1 মাসের মধ্যে আপনার সব বিক্রি হয়েও যায়। বাঁধাকপি, ফুলকপি 25 থেকে 1 মাসের মাথায় আমার চারা অলরেডি। আচ্ছা, ওই যে আপনারা যারা যারা মাটিতে চারা করে আর যারা কোকোপিটে করে, এটার পার্থক্যটা কি একটু বলবেন? এটার পার্থক্য হচ্ছে এই যে মাটিবিহীন চারার গুণ, ছত্রাকনাশক আসবে না, গোড়া পচা রোগ আসবে না, এবং এই এই মিডিয়ার দ্বারা চারাটা করলে এই চারার মধ্যে থেকে ফসলের পরিমাণ বাড়বে। এবং এবং যারা মাঠে স্থানান্তর করি তখন আসলে এটা খুব বেশি মরে না, যেটা মাটি চারা অনেক বেশি মরে যায়, তাই না? মানে টিকে থাকার হারটা অনেক বেশি। অনেক বেশি এই মিডিয়ার চারাটা থেকে, মৃত্যুর হার কম, একেবারেই কম। আচ্ছা, এই চারাগুলো যে আপনারা করেন, এখান থেকে বীজ মিডিয়া কই থেকে পান আপনারা? আমি এখানে মিডিয়া নেই, রংপুর কৃষি বাজারেও নিয়েছিলাম 5-7 বার। তো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আপনাদের মিডিয়া সাপ্লাই করে তাদের কাছে মিডিয়া আনেন, তাই না? ওদের যে এমপ্লয়ি আছে তাদের কাছে কালেক্ট করেন, তাই তো? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই যে আপনি কি মনে করেন যে এই যে আপনার নতুন একটা উদ্যোগ নিচ্ছেন, কোকোপিট মিডিয়ার মাধ্যমে চারা করতেছেন, এটা আপনার কিভাবে হেল্প করে, আপনার সংসারে কিভাবে হেল্প করে এটা, এবং এইটা করে আপনার স্বাবলম্বী কিনা আপনারা? জি, অবশ্যই স্বাবলম্বী। তার কারণ এর আগে যখন আমি 2-4-5 ধরনের মাটি, 2-4-5 বিঘা আবাদ করি, যে মজাটা পাই নাই, কিন্তু ইনশাল্লাহ এই নার্সারি দিয়ে আমি ওই শান্তিটা উপভোগ করি ইনশাল্লাহ। কৃষি তো একটা অনেক কঠিন পেশা, তাই না? কৃষি সারাদিন মাটিতে থাকা লাগে। এইটাকে অনেকেই তো কৃষি কাজ ছেড়ে দিচ্ছে, আপনি কি মনে করেন এটাকে? অনেকে কৃষি কাজটাকে ছেড়ে দিচ্ছে, অন্য পেশা যাচ্ছে, এর জন্য আপনি কাকে দায়ী মনে করেন? এই যে কৃষি পেশাটাতে ছেড়ে যাচ্ছে, এর জন্য দায়ী সে নিজেই। কেন? এই কারণে যে কৃষি, এই বাংলার মাটি আমরা নাড়াচাড়া করি, তো আমরা এই বাংলাদেশে বসবাস করি, এবং এই যে কৃষি কাজকে এবং ফসলাদি রবি শস্যকে ভালোবাসতে হবে, সেখান থেকে আমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে। আচ্ছা, এখন আপনারা যারা সাধারণ যারা চাষি আছেন, ওদেরকে আপনি কি বলবেন যে আপনাদের চারার প্রতি চারা তারা বেশি করে নিবে কিনা, বা তারা কোন ধরনের চারা সাপোর্ট করবে তারা? অবশ্যই এই যে কোকোপিটের মাধ্যমে যে চারাটা উৎপাদন হয়, এই চারাটাকে বেশি পছন্দ করবে। আচ্ছা, যদি কি আমাদেরকে ফোন দেয় তাহলে আপনি চারা দিতে পারবেন তো না? ইনশাল্লাহ অবশ্যই দিতে পারবো। তারা কিভাবে পাঠান আপনারা? আমরা অনেক সময় বাজেট পাঠিয়ে দেই, চারা বেশ সুন্দর করে কার্টুন করে কুরিয়ান সার্ভিসের মাধ্যমেও পাঠিয়ে দেই। আর যদি হালকা নিকটস্থ এলাকায়, তাহলে আপনি বাসায় পৌঁছে দেন বা ওরা কেউ নিয়ে যায়? পৌঁছে দেই। তাহলে আমরা বুঝলাম যে কয়েকটা স্টেপ। 1 নম্বর, যদি যারা দূরের পথ হয়, মনে করেন চিটাগাং, রাজশাহী, খুলনা, তারা বাসে পাঠায় দেন, অথবা আরো দূরন্ত এলাকায় আপনি কুরিয়ারে পাঠাচ্ছেন। 3 নম্বর, যারা নিকট এলাকা তারা আছে আপনার, ওরা হয় আপনি কাছাকাছি বাসায় বাইকে পৌঁছে দেন, অথবা কেউ নিয়ে যায়, তাই তো? তো দর্শক বন্ধু, আমরা যেটা দেখলাম যে আমাদের আমিনুর ভাই, উনি যে নার্সারি উদ্যোক্তা বা নার্সারির যে পরিচালক, উনি অনেক কথা শিখেলেন আমাদের, এবং আমরা বুঝলাম। তো এই চারাগুলো চাইলেই আপনারা নিতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ সবাইকে।